الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. বাবু ঢেউ ইকোটা যেটা আছে মসজিদের মতন একটা ইকো আছে না, মসজিদের মতন বোঝো নাই, সেটা দিবে, কপ কপ যেন না করে। হ্যাঁ, فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. এগুলো আরো বাড়াও. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. ঈশাননগর শিয়ালকোল জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুল বারেক মুন্সি, আল্লাহ ওনাকে কবুল করেন। আরো আসতে বলেন আমিন। এতগুলি মানুষ আমিন বললে তো শয়তান দূর হওয়ার কথা, জোরে কোন আমিন। শীত তো এখনো পুরোপুরি পড়ে নাই,
পুরাপুরি পড়ছে? হ্যাঁ, পড়ে নাই। যে সময় পুরাপুরি পড়বে ওই সময় তো এখানে খোলা ময়দানে বসতেও পারবেন না। কথা বলে ঠিক কিনা? আজকের প্রোগ্রামের বিশেষ আলোচক বিশেষ ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লাহ হযরত মাওলানা হাফেজ মুফতি আরিফুল ইসলাম দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ হুজুরকে কবুল করেন। সম্মানিত প্রধান অতিথি যিনি রয়েছেন জনাব এম.এ. বিশ্বাস সবুজ, কোয়ান্টাম ম্যানেজিং ডিরেক্টর, ঢাকা, আল্লাহ ওনাকে কবুল করেন। প্রিয় অতিথি জনাব মাহবুবুর রহমান খান, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথিবৃন্দ, অনেক মেহমান আপনারা দাওয়াত করেছেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেককে আপনারা দাওয়াত করেছেন। প্রধান পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন অনেককে আপনারা দাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, এই মেহমানদেরকে আল্লাহ পাক আরো সম্মানিত করুন। জোরে কোন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কোরআনের প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলি আয়োজন করা হয়, মানুষগুলি দিনের কথা শুনবে, দিনের প্রতি উদ্বুদ্ধ হবে। কথা কোনটি কিনা? কিন্তু কিছু বলদ মার্কা মানুষ আছে, এরা মুসলমান না, মানুষ। কি হুশ বলেন? কি হুশ? মানে বলদ মার্কা আর কি। বলদও ভালো আছে, কারণ সমস্ত পশু পাখি বলদ হোক আর যেটাই হোক জিকির করে কার? আর কতগুলি দোকানদার মুফতি আছে, দোকানদার পর্যন্ত হে সংসদ ভবন বানাই লাইছে, দোকানদারে বানায় এত মাহফিল কইরা কি লাভ আছে না নাই? সত্য কথা যেটা এটা জবাব দিবেন। সবাই মিথ্যার বিরুদ্ধে গেলে আপনি একা সত্যের পথে থাকা লাগবে, এটাই ইমানদারের পরিচয়। কথা কোনটি কিনা? কিন্তু আমার দেশে যেটা মিথ্যা কথা যেই দিকে, আমার দেশের মুনাফেক নেতারা সেই দিকে। কথা কোনটি কিনা? কিন্তু অসংখ্য মানুষ মিলে মিথ্যা নাটক সাজাইতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? সাতক্ষীরার ঘটনা আপনারা দেখেছেন, কারণ আমরা 4 জন মানুষ আর এরা শত শত কত নাটক সাজাইল। কিন্তু এই দেশের জমিনে অনেক সংগঠনের লোক আছে, আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম, জমিয়তে ইসলাম, রাবেতাতুল ওয়াইজিন, ইসলামী আন্দোলন, চরমোনাই, আরো অনেক মানুষ সমবেদনা জানিয়েছেন। কিন্তু অনেক মানুষ সমবেদনা জানাইতে পারে নাই। কিরে, গায়ে কাদা লাগবে। এই দুনিয়াতে কেউ কারো আপন না, একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া দুনিয়াতে আর কেউ আপন নাই। সব হলো স্বার্থবাদ, সব হলো ধোঁকাবাজ। কথা কোন ঠিক? টাকা দিতে পারবেন মা বাবার কাছে আপনি ভালো, টাকা দিতে পারবেন ভাইয়ের কাছে আপনি ভালো ভাই, টাকা দিতে পারবেন বউয়ের কাছে ভালো স্বামী, টাকা দিতে পারবেন সন্তান বলবে ভালো বাবা, টাকা দিতে পারবেন শ্বশুর বাড়ির লোক বলবে ভালো জামাই, টাকা দিতে পারবেন বাপ মাই বলবে ভালো, পাড়া প্রতিবেশী বলবে ভালো। টাকা দিতে পারবেন না, বদনাম চতুর্দিকে। এমন খাসিয়তের মানুষ দুনিয়াতে আছে না নাই? একমাত্র আল্লাহ রাসূল ছাড়া আমাদের আপন পৃথিবীতে আর কেউ নাই। এই পৃথিবীর জমিনে এই প্রোগ্রামগুলির আয়োজন আপনারা করছেন। যদি খেত বেচা প্রোগ্রাম করা লাগতো, আপনারা কি প্রোগ্রাম করতেন? কথা কয় না, করতেন? করতেন না। আজকে যিনি আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত কালেকশন করলেন, আপনারা যতগুলি নাম উপস্থাপন করলেন আমি শুনলাম, আলহামদুলিল্লাহ। বিভিন্ন বাজার থেকে, দোকান থেকে, শ্রমিকরা, সর্বস্তরের জনগণ টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। পড়েন, এটা কি ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য? যে মুনাফিকের বাচ্চাগুলি দোকানপাটে বৈশা কয় মাহফিল করলে মসজিদ টাকা দিলে লাভ কিটা, ওই মুনাফিকের বাচ্চাগুলি জানে না এলাকায় যখন গান বাজনা হয় এরা বাধা দিতে পারে না, আর যারা অসৎ কাজে বাধা দেয় না তাদের আমল নামা আল্লাহর দরবারে কবুল হয় না। লাখ লাখ টাকা দিয়ে গান বাজনা হয় কি হয় না? আপনারা মমতাজ, আপনাদের মানিকগঞ্জের মমতাজ আনতে কত টাকা লাগে গন্ত? 5-7 লাখ টাকা লাগে। ওইটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। মাহফিল করলে কি হয়, ফায়দা হয়, এদের যন্ত্রণা হয়েছে এইটা। অর্থাৎ এদের মধ্যে শয়তান মুনাফিকি ঢুকাইয়া দিছে। কথা কন ঠিক কিনা? হুজুর যদি আইসা, আমার পূর্বের বক্তা যিনি যত ঘন্টা কালেকশন করলেন আমাকে সামনে রেখে, মানে আমি প্রধান বক্তা, উনি যদি আইসা বলতেন যে আলহামদুলিল্লাহ আমি আসছি, প্রধান বক্তা আজকে আসবে না, সুতরাং আমি ওয়াজ করাম, আমি কালেকশন করাম, আপনারা সবাই কি টাকা দিতেন? সিমেন্ট দিতেন?
আপনারা কেবেন কিতারে শুরু করলো রে, মাহফিল কমিটি দাওয়াত দিল, বক্তা বলে আইতো না, ঘটনাটা করলো কিতারে, কথা কন্টে কিনা। ও মুসলমান, মাহফিল করলে কি লাভ? এরা কয় মাহফিল করলে কি লাভ। আচ্ছা, এই পৃথিবীর জমিনে, বিশেষ করে বাংলাদেশের জমিনে, এই যাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায়, নিশ্চয় কোনো না কোনো আলেমের ওয়াজ সৈন্য উদ্বুদ্ধ হয়েছে, তাই মাদ্রাসায় দিছে, কথা কোন ঠিক কিনা? এটা জীবনে কেউ অস্বীকার করতে পারবে না, যে অস্বীকার করবে সে মুনাফিক। আমার আব্বাই আল্লামা সাইদির ওয়াজ শুনছে, যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনছে, আমার আব্বাই সেই ওয়াজ শুনে আমার আব্বাই কয় আমার ছেলেটারে আমার ভূতেরও মাদ্রাসায় পড়ামো। আচ্ছা, যদি ওয়াজ নসিহত না শুনতেন, সন্তানকে মাদ্রাসায় পড়াইতে উদ্বুদ্ধ হইতেন না। হয়তো ইমাম সাহেবের ওয়াজ শুনছে, জুমার দিন খতিব সাহেবের ওয়াজ শুনছে, মাহফিলে বড় বড় আলোচকদের ওয়াজ শুনছে, কথা কণ্ঠে কিনা, শুইনা উদ্বুদ্ধ হয়েছে যে আমার ছেলেটারে মাদ্রাসায় পড়ামো। তাহলে আলেমদের, বক্তাদের অবদান আছে না নাই? কিন্তু বক্তাদের পেছনে সমালোচনা করে কিছু মুনাফিক, কিন্তু ওরা জানে না যে বক্তারা রাত দিন কত কষ্ট করে, মাহফিল কমিটি কত কষ্ট করে। সব মাহফিল কমিটি ইতর না, কিন্তু যারা দাওয়াত দিয়া নিয়ে বক্তাকে অপমান করে, জিম্মি করে, মোবাইল নিয়ে যায়, গাড়ি ভাঙচুরের হুমকি দেয়, মনে রাখবেন এরা ইতরের বাচ্চা, ইতর। না পারলে দাওয়াত দাও কেন? আমি কি এখানে জোর করে আসছি না দাওয়াত দিছেন? প্রিয় সাদেক ভাই দাওয়াত দিছে, যোগাযোগ রাখছে, এত বারবার, আজকে বারবার ফোন দিয়েছে, গতকালকে বারবার ফোন দিয়েছে। এই যে মেহমানকে যে সম্মান করে না, তার ইমান থাকে না। মেহমান কোন ইমানদার যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে ধর মেহমানকে সম্মান করে। অথচ এই কথাটা কোন সাংগঠনিক বক্তার মুখ দিয়ে বের হয় না, কারণ শয়তান ভিতরে মুনাফিকি ঢুকাই দিয়ে রাখছে। এই কথাটা বের হয় না যে বক্তা তো জোর করে মাহফিলে যায় নাই, দাওয়াত কইরা নিছো, এই কথাটা কারো মুখ দিয়ে বের হয় না। বুঝেন, স্বার্থ ছাড়া কেউ কথা বলে না। সাংগঠনিক লোক, আমার দেশের ইসলামপন্থী লোক, আরো কত দলের লোক নেই কথা বলে সত্য প্রতিষ্ঠা করবে, গোড়ার ডিম করবে। ছোট্ট একটা ঘটনা, এটাকে সমাধান করতে পারো না, আর তুমি রাষ্ট্রীয় পর্যায়ে গেলে দিন কায়েম করে লেবা, কসুও করতে পারতা না। আরো মাইর আছে হুজুরদের উপরে, হুজুর এক হতে পারবে না, মাইর খাওয়া বন্ধ হইতো না, কথা কোন ঠিক কিনা? এটা লিখে নিয়ে যান যে আব্দুল কাইয়ুম মিয়াজি 2024 সালে নভেম্বরের 15 তারিখ আইছিল, এই কথা বলে গেছে, আলেমরা যতক্ষণ এক না হবে ততক্ষণ মাইর খাবে। আর একজন আলেম যদি আঘাতপ্রাপ্ত হয়, সবাই যদি প্রতিবাদ করে, বাকি জনগণ সোজা হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? জনগণকে দোষ দিয়ে লাভ কি? নিজেরই তো ঠিক নাই, হুজুররাই তো ঠিক নাই, হুজুররাও ঠিক নাই, জনগণের দোষ দিয়ে লাভ কি? হুজুররা ঠিক হলে জনগণ কইতো না রে, আলেমরা ঐক্যবদ্ধ আছে, সুতরাং আমরাও আলেমদের সাথে থাকতে চাই, কথা কোন ঠিক কিনা? ওই আমরা একজন তো, এই জন্য আমাদের কথাটার কোনো দাম নাই। আর ওরা নাটক সাজাইছে মিথ্যা কথা বইলা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আজকে জুমার দিন আমার সাথে যা ঘটেছে সবগুলোই তাদের ষড়যন্ত্র এবং সত্য। ওরা যতই অস্বীকার করুক না কেন, আল্লাহ এদের বিচার করবেই করবে। আল্লাহ যেন হেদায়েত দান করে, কোন আমিন। আমি বদদুয়া দেই না, কিন্তু মাওলার কাছে ছেড়ে দিলাম। আমি মুসাফির মানুষ, মজলুম, কথা কোন ঠিক কিনা? এই যে আমি আসলাম সাদেক ভাইয়ের ঘরে, অনেকে গিয়ে দেখা করছে, এটা একটা আন্তরিক ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? এই যে প্রোগ্রামে আসলাম, এখানে বসলেন, এখানে বসার কারণে কি সওয়াব হইছে না গুনাহ হইছে? বলেন বলেন, কি হইছে? কি হইছে? সওয়াব। এখানে বসলে সওয়াব হয়, গুনাহ হয় না। মাহফিল করলে লাভ কি? 1 নাম্বার সওয়াব হয়, 2 নাম্বার আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেয়। এই মুসলমান, গুনাহ যদি মাফ না করাইয়া কবরও না যান, তাহলে কবরের মধ্যে শাস্তি আছে না নাই? বলেন, আছে না নাই? মুসলমান ইমামদারেরা এই প্রোগ্রামগুলির দ্বারা আপনি দেখেন যে মাহফিলের কারণে অনেকে বলে যে ইমাম সাহেবের বেতন দেয় না, বক্তা আইন না, এই কি কয়, বক্তা আইন না 1000 টাকা দেয়, তো তুই টাকা দিয়া দে। ইমাম সাহেবের যে 6 মাসের বেতন বকেয়া রয়েছে, অনেক মাহফিলে দেখবেন ভাই, মাহফিলের দ্বারা ইমাম সাহেবের বকেয়া বেতন দেওয়া হয়, মাদ্রাসার মুহতামিমের টাকা দেওয়া হয়, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া হয়, এরকম নজির আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু বুজুর্গি দেখায়, বুজুর্গি দেখায়, নিজে কইরা দেখ, আমরা দাওয়াত দেওয়ার দরকার নাই, তুই নিজে ওয়াজ কর, তুই নিজে আইসা ওয়াজ কইরা। আজকে যে মসজিদের কালেকশন হয়েছে মাহফিল উপলক্ষে, এটা করে দিয়ে যায়, এটা তো পারতো না, কিন্তু ফটর ফটর করতে পারে। এগুলি মুনাফিক মার্কা মুসলমান, কথা কর ঠিক কিনা? যারা আলেমদের উন্নতি চায় না, যারা মসজিদের উন্নতি চায় না, যারা মাদ্রাসার উন্নতি চায় না, এরা নামদারি মুসলমান নামের মুনাফিক, ওরা, কথা কর ঠিক কিনা? অনেক মানুষ আছে বেশি আমল করতে পারে না,
কিন্তু মসজিদের প্রতি একটা ভালোবাসা আছে না নাই? মাদ্রাসার প্রতি একটা ভালোবাসা আছে না নাই? আলেমদের প্রতি একটা ভালোবাসা আছে না নাই? এই যে ভালোবাসার কারণেও আল্লাহ এই উসিলায় তাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, যে মহান মনিব আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য আমাদেরকে এখানে আসার বসার সুযোগ দান করলেন, সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে, এতগুলো মানুষ আরো জোরে করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসলমান ইমানদারেরা, আপনার আমার ভিতরে কতটুকু ইখলাস জানেন কে? কথা কোন জানেন কে? এখন আপনি ব্যবসা করবেন, আপনার ইখলাস নাই। আপনি ইমামতি করে টাকা নেবেন, একদল ফতুয়াবাজিদের ফতুয়া, আপনার ইখলাস নাই। আপনার না খাইয়া মরেন, এটা ইখলাস। আচ্ছা, নৌকা চলাচলের জন্য পানির দরকার আসেনি? তো দুনিয়াতে বন্দিগি, ইবাদত বন্দিগি করার জন্য দুনিয়ার দরকার আসেনি? তো দুনিয়াতে ইনকাম না করলে মসজিদে কি আজকে টাকা দিতেন? কথা বলেন, মাদ্রাসায় টাকা দিতেন, মাহফিলে টাকা দিতেন? তো ইনকামের দরকার আছে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দিকে তার দিলটা থাকবে। কথা কোন ঠিক কিনা? কত ফতুয়া বের হয়। মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের সম্মুখে দুইটি আয়াত তিলাওয়াত করেছি সূরা কাহাফ থেকে, দুইটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলাম, আপনারা যে শুনলেন, আমি তিলাওয়াত করে যে সওয়াবটা পেয়েছি, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই সওয়াব দিয়ে দিলেন কে? তা লাভ আসেনি? মাহফিলে বসলে, কোরআনের তালিমে বসলে, দাওয়াতি তাবলিগি কাজে বসলে, মসজিদের খতিব সাহেবের কাছে বইসা ওয়াজ শুনলে লাভ আসেনি? বলেন আসেনি? গুনাহ মাফ হয়, সওয়াব হয়। এমন কি যদি কেউ গুনাহগার থাকে, যদি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলে, যখন কোন বান্দা বান্দি বলবে ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে জীবনে কোনো গুনাহ করবে না, মানুষ খুন করবে না, শিরিক করবে না, কুফর করবে না, বেদাত করবে না, পরের জায়গা দখল করবে না, যদি তওবা করে ফিরে আসে, তার জীবনে যত গুনাহ হয়েছে গুনাহগুলিকে সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় দান করে দিবেন কে? আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহকে খুশি রাজি করতে পারলেন, রিজিকের মধ্যে বরকত দেয় কে? জমিনের মধ্যে বরকত দেয় কে? আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে জোরে বলুন তো বরকত দেয় কে? মুসলমান ইমানদারেরা, আমি তিলাওয়াত করলাম সূরা কাহাফ থেকে। আমি তিলাওয়াত করার পর আমি পড়লাম আপনাদের সম্মুখে দুরুদ ইব্রাহিম। দুরুদ ইব্রাহিমের মধ্যে সওয়াব আছে না নাই? আপনি অন্যান্য দুরুদ পড়েন, বাধা নাই, তবে পড়তে গেলে খেয়াল করবেন যেন মাখরাজ ঠিক থাকে, শুদ্ধ হয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোরআন তেলাওয়াত করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীততার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিলেন কে? জান্নাতুল ফিরদাউস। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলে, আবু হুরায়রা, জান্নাত যখন মাওলার কাছে চাইবা, ওই জান্নাতের জন্য দোয়া করবা, যেই জান্নাত আমার আল্লাহ তাআলা নিজে বানাইছে। সুবহানাল্লাহ। আজকে যারা মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, মসজিদে দিলেন, জায়গা যিনি দিলেন, মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। ইসলামের জন্য যারা জীবন দেয়, ইকামতে দ্বীনের জন্য যারা জীবন দেয়, দ্বীন কায়েমের যারা আন্দোলন করে, এ মুসলমান ইমানদাররা ঈমান অবস্থায় যারা মৃত্যুবরণ করে, এদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন কে? ইসলামী আন্দোলন করতেই হবে, এটা ফরজ। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, নিশ্চয়ই যারা ঈমান আনবে, এমন ঈমান
যে ইমানের মধ্যে কোনো সুদের গোনা নাই, ঘুষের গোনা নাই, যে ইমানের মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফর নাই, এমন ইমান নিশ্চয় যারা ইমান আনবে, ইমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীতেও তার জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়ে রাখছেন তিনি কে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা নিজ হাতে তিনটা জিনিস বানাইলেন। কয়টা? জোরে কয় না, কয়টা? তিনটা জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলেন। এক নাম্বার, বাবা আদম সফিউল্লাহর দেহটাকে আমার আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আদমের দেহটা আল্লাহ তাআলা, এখানে কথা বলবেন না প্লিজ প্লিজ প্লিজ, ডোন্ট। আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। আলোচনা মনোযোগ দিয়ে শুনলে মজা পাইবেন। আল্লাহ তাআলা নিজ হাতে আদমের দেহটা আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু দুনিয়ার জমিনে আদমকে তৈরি করার আগে দুনিয়ার জমিনে কারা ছিল বলেন তো? জিন জাতি। জোরে কোন কারা ছিল? জিন জাতি ছিল। জিন জাতিদের মধ্যে আল্লাহ তাআলা দাওয়াতি কাজের জন্য আল্লাহ তাআলা নেতা পাঠাইছে, বার্তাবাহক পাঠাইছে। এরাও আইটা দুনিয়াতে দুর্নীতি শুরু করছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া শয়তানদের বিরুদ্ধে, জিন জাতির বিরুদ্ধে যুদ্ধ লাগাইয়া দিলেন। ওই যুদ্ধের মধ্যে ফেরেশতারা জয়ী হয়ে গেল। ফেরেশতাদের ফিডা খাইয়া, মায়ের মোরা খাইয়া, ফেরেশতাদের আঘাত খাইয়া জিনেরা পলায়া গেল 3 জায়গায়। জোরে কোন কয় জায়গায়? জোরে কয় না, কয় জায়গায়? 3 জায়গায় জিনেরা পলায়ন করলো। 1 নাম্বার পাহাড়ে, 2 নাম্বার জংলায়, 3 নাম্বার সাগরে, সমুদ্রে পলায়ন করলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা আপনি কি এমন প্রতিনিধি পাঠাতে চান যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, ইয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে? আল্লাহ তাআলা কয়, শুনে নাও, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা কি কইছে? মারামারি করব। মারামারি আসেনি? মারামারি করে। ফেরেশতারা যেটা কইছে এটা ঠিক। আল্লাহ এমন আদম সন্তান কি দুনিয়াতে পাঠাতে চান, ওরা মারামারি করবে, ঠিক, রক্তপাত ঘটাবে, ঠিক, ফেরেশতাদের কথা ঠিক। কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা শব্দ উচ্চারণ করলেন, একটা বাক্য উচ্চারণ করলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হ্যাঁ, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বোঝাতে চাই, ঠিক কইছো, মারামারি করলে হগলে করতো না। ঈশাননগর কিছু মানুষ আছে, মসজিদ বানাইবো, মাদ্রাসা বানাইবো, নামাজ পড়বো, আল্লাহওয়ালা হইব, দাড়িওয়ালা হইব। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে, তোমরা কইছো মারামারি করব, তো ঠিক আছে, মারামারি করলে কি ঈশাননগরে সবাই মারামারি করে? সবাই কি বেনামাজি? আল্লাহু আকবার বলবেন না? তা আল্লাহর কথাও ঠিক, ফেরেশতাদের কথাও ঠিক। মুসলমান ইমানদার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, দুনিয়ার জমিনে আমি আদমের দেহ বানাবো। দুনিয়ার জমিনে আসলেন, মাটি নেওয়ার জন্য আসলেন। কিছু একটা বানাইতে ওই যে মাটির দরকার আছে না নাই? এই যে দেখেন আপনি মোবাইল ক্যামেরা, ডেস্ক সেট, এই যে দেখেন আপনার সাউন্ড বক্স, যা কিছু বলেন আপনাকে আমাকে মাটি দ্বারা বানিয়েছেন কে? এই যে লোহা কোথা থেকে হয়? মাটি থেকে। এই যে ইট কোথা থেকে হয়? মাটি থেকে। যা কিছু বলেন সব কিছু মাটি দিয়ে তৈরি করা হয়। কথা বলেন ঠিক না? জিবরাইল দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আসার পরে জিবরাইল দেখলেন মাটি কান্না করে, মাটির কান্নার আওয়াজ জিবরাইল শুনলেন। আল্লাহ তাআলা যখন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও মাটি নিয়ে আসো। কোন জায়গায় যাবা? পৃথিবীর মধ্যখান জায়গা। কোথায় বলেন তো? মক্কা। সৌদি আরব মক্কা হলো মিডল জায়গা, পৃথিবীর মিডল ইস্ট। পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে মধ্যবর্তী জায়গা হলো কাবা, যেখানে হয়েছে ওই জায়গাটা হলো মধ্যবর্তী জায়গা। ওই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল মাটি নিলেন। উনি কান্না করতেছেন, কিন্তু এখানে একটা তাফসীর হলো, জিবরাইল গেলেন
মাটির কান্না শুনিয়া জিব্রাইল তিনি চলে আসলেন, মাটি আনতে পারে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া জিব্রাইল, মাটি আনার জন্য পাঠালাম, আমি আদমের দেহ বানাবো, মাটি আনতে পারো নাই? কয় আল্লাহ, মাটি কান্না করেছে, মায়া লাগছে, আর কান্না করার কারণে মাটি আনতে পারি নাই। জমিন কান্না করেছে, আল্লাহ বলেন ইসরাফিল মিকাইল দুইজনকে পাঠাইলেন। কয়জন? অনেক সময় দেখেন, ছোট সময় আমরা দেখছি মক্তবে যদি না যাইতো ছাত্র, হুজুরে একটারে ফাটাইতো, তারা দৌড়ে লইয়া হেতাইয়া কয়, হুজুর দৌড়ে আনতে গেছি, তে দোয়াইয়া না, জোরাজুরি করে আমি পারি না, কয় আরেকজন যা। এরকম হয়েছে নি? এরকম মুরব্বীদের অনেকেরই হয়েছে। যা তোরা দুইজনে গিয়ে দৌড়ে আনবি, দেখি তোরে কেমনে জোরাজুরি করে। দুইজনে গিয়ে দৌড়ে আনছে। আল্লাহ কয় ইসরাফিল মিকাইল তোমরা দুইজনে যাবা, দুনিয়ার ভূখণ্ড থেকে মাটি নিয়ে আসবা। ইসরাফিল মিকাইল দুনিয়ার মধ্যবর্তী জায়গায় ভূখণ্ডে আসলেন, আসিয়া দেখে জমিন কান্না করে। জমিনের কান্না শুনিয়া ইসরাফিল মিকাইল একটার দিকে আরেকটা তাকায়, কি করবি, মাটি নিবি না থাকবি, কি করবি? এখন না না, মায়া লাগে, এত দরদ দিয়া কান্না করেছে, মাটি নেওয়ার দরকার নাই, চলো ফিরে যাই। চলো চলো ফিরে যাই, চলো ফিরে গেল। মুসলমান ইমানদারেরা, ইসরাফিল মিকাইল ফিরে গেলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে ডাক দিলেন। আজরাইল কোথায়? আল্লাহ আমি হাজির। আল্লাহ বলে জিব্রাইলকে পাঠাইলাম, মাটি আনার জন্য আনতে পারে নাই। ইসরাফিল মিকাইলকে পাঠাইলাম, মাটি আনার জন্য আনতে পারে নাই। আজরাইল এবার তুমি যাও। আজরাইল জমিনে আসলেন। জমিনে আসিয়া আজরাইল সালাতু ওয়াস সালাম জমিনে আসিয়া শুনে মাটি কান্না করে। মাটি এবার কান্না করে। মুসলমান ইমানদারেরা, মাটি যখন কান্না করে, আজরাইল কয় কান্না করে লাভ নাই, আল্লাহর হুকুম, মাটি নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? হুকুম কার? জোরে কোন হুকুম কার? নামাজ পড়তে হবে, হুকুম কার? যদিও মাঝে মধ্যে মজা লাগে না, এরপরও পড়া লাগবে, হুকুম কার? শয়তান বেজার হয় হোক, শয়তান কান্না করে করুক, নামাজ পড়াই লাগবে, আল্লাহর হুকুম মানাই লাগবে। ও মুসলমান ইমানদারেরা, আজরাইল সালাতু ওয়াস সালাম বললেন জমিন কান্না করে লাভ নাই, আল্লাহর হুকুম আমাকে পালন করাই লাগবে। আজরাইল এবার জমিনের মধ্যে খামসি দিল রে, এত বড় খামসি পৃথিবীর জমিনে আর কেউ দেয় নাই। আজরাইল মাটির মধ্যে, জমিনের মধ্যে, ভূখণ্ডের মধ্যে এত জোরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে আজরাইলের এক মুষ্টি মাটি হয়ে যায়। এক মুষ্টি মাটি। আসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লিখেছে আজরাইলের এক মুষ্টির ভিতরে দুনিয়ার গণনায় 40 মণ মাটি উঠে যায়। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কয় মণ? 40 মণ। আপনি আমি জমিনের ভিতরে যদি খামসি দেই, কয় মণ মাটি উঠবো? 100 গ্রাম, 50 গ্রাম হইতো না। কথা কোন ঠিক কিনা? ভিজা মাটি হইলে নাহলে 100 গ্রাম 200 গ্রাম হইব। কথা কোন ঠিক কিনা? 1 কেজি হইতো না, 250 গ্রামও হবে না। এমন ভাবে আজরাইল মাটি নিয়ে মাওলার কাছে গিয়া কয়, মাওলা নেন, মাটি আনছি। আল্লাহ তাআলা বলেন, আজরাইল মাটি আনতে গেলা, মাটি কি কান্না করে নাই? বলে হা, কান্না করেছে। আল্লাহ তাআলা মাটি কান্না করেছে, তবুও নিয়ে আসছি রে মাওলা। আল্লাহ কয় জিবরাইলকে পাঠাইলাম, মাটি আনতে পারে নাই। ইসরাফিল মিকাইলকে পাঠাইলাম, দুইজনকে মাটি আনতে পারে নাই। আজরাইল তুমি মাটি আনলা। আজরাইল এই মাটি দিয়ে আমি আদম বানাবো, আদমের ভিতরে রুহু দেব। এই রুহু কবজ করার দায়িত্ব আজরাইল তোমাকে দিয়ে দিলাম। এখন থেকে তোমার নাম শুধু আজরাইল নয়, এখন থেকে তোমার নাম হলো মালাকুল মউত, হযরতে আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আজরাইল এই মাটিটা কাবা ঘরের কিনারায় রাখো। সুবহানাল্লাহ কইতেন না? মক্কা মুআজ্জামার পাশে রাখো। ও মুসলমান ইমানদার, ওই জায়গায় মাটিটা রাখা হলো। মাটিটা ছিল শক্ত, এটারে কিভাবে নরম করব? নরম করতে হলে পানির দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করলেন 6 থেকে 8 মাস পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না?
আমার মায়েরা রুটি বানায়, রুটি বানায়নি, রুটি খাননি? কারা কারা খান? হাত উঠান। আল্লাহু আকবার কর। মাশাআল্লাহ, রুটি খাওয়াই না, স্বাস্থ্যের জন্য ভালো। আলহামদুলিল্লাহ কর। ভাত খাইয়া তো পেট ভুলাইয়া ওমা দেওয়ান বাকি কিতারে নেতা কই কো নেতা হইছে, সামনে কি কো সামনে পেট। আসান আসান এমন আসানা। রুটি খাবেন, আল্লাহ রাসূল খেতেন। ও মুসলমান ইমানদারেরা, আমার আম্মাজিরা, ঈশাননগরের আম্মাজিরা রুটি বানায়। 1 কেজি আটার মধ্যে কতটুকু পানি লাগে দেওয়া লাগে, 2 কেজি ময়দার মধ্যে কতটুকু পানি লাগে দেওয়া লাগে, এও পরিমাণ মতো দেওয়া লাগে। বেশি হইলে পানি হয়ে যাবো গা ডাইল। কথা কন্টে কিনা? পরিমাণ মতো দেওয়া লাগবে, না হয় রুটি হবে না। এটা আম্মাজিরা ভালো বুঝে। এখন যারা জীবনে রুটি বানাইছে না, উনার কাছে যদি দেওয়া হয় রুটির জাত থাকতো না। কথা কন্টে কিনা? মুসলমান ইমানদারেরা, পরিমাণ মতো আল্লাহ তাআলা 6 থেকে 8 মাস পর্যন্ত বৃষ্টি বর্ষণ করলেন। এই মাটিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতুল ফেরদাউসে নিয়া আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়া বাবা আদমের দেহটা বানাইলো। এত সুন্দর করে বানাইলো রে বাবা আদমের দেহটা। ওই জামানায় বাবা আদম যখন দুনিয়াতে আসছিল, ওই জামানায় বাবা আদম ছাড়া অন্য কেউ এত সুন্দর আকৃতির মানুষ দুনিয়ার জমিনে আর কেউ ছিল না। আল্লাহ তাআলা বানালেন এত সুন্দর করিয়া। বাবা আদমকে আমার মাওলাই বানাইলেন কোথায়? কথা কয় না, কোথায়? জান্নাতের ভিতরে বানাইলেন, জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমার আল্লাহ বানাইলো। রুহ দেয়, রুহ থাকে না, রুহ দেয়, এটা বাইরে জায়গা। আল্লাহ রুহটারে ধইরা কয় কি হইছে, ভিতরে তাকো না কা? রুহ জবাব দেয়, মাবুদ রে, এ মাবুদ, আদমের দেহের ভিতরে একবার নয়, 2 বার নয়, 1000 বার দিলেও থাকতে পারবো না। আল্লাহ রে, তোমার একজন বন্ধু নাকি আছে আসমানে, যার নাম আহম্মদ। দুনিয়াতে যাওয়ার পরে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নামের পরশ যতক্ষণ না দিবা, ওই নবীর নামের ছোঁয়া যতক্ষণ না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আদমের দেহের ভিতরে থাকতে পারবো না। আমার নবীজির আসমানের নাম কি? আহম্মদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম নামের পরশ ছোঁয়া লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আমার এই বাবার হাতে যদি আতর দেয়, আমি যদি মুসাফা করি, লাগবো নি? কিছু লাগবো নি? কি রে এত সুন্দর, সুবহানাল্লাহ কইতেন না? এইরকম রুহের সাথে একটা রুহুর ছোঁয়া লাগাই দিছে, বাবা আদমের দেহের ভিতরে দিছে। এখন আর রুহু বাইর হয় না, এখন পুরা বাবা আদমের বডি নড়াচড়া কইরা উঠটা দেখে জান্নাতুল ফেরদাউসে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিলা রাখিয়া। আমার আল্লাহ কয়, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বাবা আদমের দেহটা নড়াচড়া কইরা উঠলো, চোখ দিয়ে চাইয়া দে, আল্লাহ এটা কি? কইটা আমার বন্ধু নবীর নাম। সুবহানাল্লাহ কইতেন না? এখানে আরো ঘটনা আছে। মুসলমান ইমানদারেরা, বাবা তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলা হয়, বাবা আদম জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। একা 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 ভালো লাগে না, সঙ্গীর দরকার। আমার মাওলাই বুঝিনি, কথা কয় না, জানিনি। কার মনে কি আছে মাওলাই জানে, কার এখলাস নাই মাওলাই জানে। যে কয় আপনার এখলাস নাই, তার নিজের এখলাস নাই। যাদের চরিত্র যেমন ধারণা তেমন কথা, কোন ঠিক না? তুই কি এবার ফেটের ভিতরে হামাই রইছ, এখলাস নাই? তোর কাছে কি জিবরাইল আইছে? কোনো কিছু হইলে ও অমুকের এখলাস নাই, অমুকের এখলাস নাই, তো তোমার এখলাস আছে? ফতোয়াবাজি করো।
উনি যে এখানে কি উদ্দেশ্যে বসছেন এই ইখলাসের ব্যাপারে জানেন কে? আমার এই মুরব্বী বাবা এখানে কোন উদ্দেশ্যে বসে আছেন, কোন ইখলাসে আছেন জানেন কে? আপনারা যে এখানে কোন নবীর প্রেমে বসে আছেন, মাওলার প্রেমে বসে আছেন, এই ইখলাস সম্পর্কে জানেন কে? না, ওরে ডিলারশিপ দিছে, তে জানে কেডা জান্নাতে যাইব, কেডা জাহান্নামে যাইব, কার ইখলাস নাই কার ইখলাস আছে, তারে ডিলারশিপ দিছে। আসেনি এমন মানুষ? ফতুয়া দিয়া এমনি মানুষ নামাজ হয় না, ফতুয়া দিয়া আরো বেনামাজি বানাইলা। আসেনি? আসেনি? আমার মাওলাই জানে রে আদমের কি দরকার। হযরত আদম সবিউল্লাহ জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না, আল্লাহকে একটা সঙ্গী বানায়া দাও। সুবহানাল্লাহ। বাবা আদমের চোখের মধ্যে আমার মাওলা ঘুম পাড়ায়া দেয়। কি পাড়ায়া দেয়? ঘুম পাড়ায়া দিল রে। ঘুম পাড়ায়া দিয়া বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড্ডিটা ফেরেশতারা অপারেশন করে বাইর করছে। সুবহানাল্লাহ কয় না? অপারেশন করে বাইর করিয়া, অপারেশন করাইলে কি করায় কোন তো? আমার আব্বার আপনার কিডনি অপারেশন হয়েছে 3টা। কয়টা? 3টা কিডনির অপারেশন হয়েছে। আচ্ছা, সুস্থ রাখা কি অপারেশন করানো যাইব? আমার মা বোনদের যাদের সিজার হয়, অজ্ঞান না করাইয়া যদি সিজার করে তো যায়। আচ্ছা, আমনে কোন তো ওইলে উচ্চা দৌড় দিব, আর না হইলে ডাক্তার বেটিরে লাথি দিয়া সাফার দাঁত ফালাই দিব। কথা কণ্ঠে কি না? এইটা আবার কিটা? আমার অজ্ঞান না করে আমার ফ্যাট কেটে লাইতেছে। কথা কণ্ঠে কি না? আমাদের এলাকার একজন ভাই তার মুসলমানি করাইছে, আজান নিছে। আজানে তো আর অজ্ঞান করায় না, ডাক্তার অবশ করায় যেটা করার করে। আজান রে নিচে দইরা ফুস দিছে, তে হেবাটা তলবাটা লাথি মারছে। এমন লাথি দেবার দিছে, হেবাটা নাও ধরে আমরা জুত করে বয়ে রয়েছে। কি তার করলি কামটা? তো দেখছেন নি কারবারটা? অপারেশন করাইতে হলে অজ্ঞান করা লাগে। যেগুলো মেজর অপারেশন, কিডনির অপারেশন, হার্ট ওপেন হার্ট সার্জারি, যেগুলো খুব ক্রিটিক্যাল, অজ্ঞান করাইতে হয়। কথা কণ্ঠে কিনা? তা আল্লাহ তাআলা যে বাবা আদমের বাঁকা হাড্ডি বাইর করছে, এমনি বাইর করছে, অজ্ঞান করাইছে। কি করাইছে? অজ্ঞান মানে ঘুম পাড়াই দিছে আর কি, একটু ঘুম পাড়াই দিছে। আমার আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, কোন কিছু সৃষ্টি করার যখন ইরাদা করে, ইচ্ছা বা সংকল্প করে, আমার আল্লাহ যখন খুন হয়ে যাও ফায়াকুন, অতঃপর সাথে সাথে হয়ে যায়। আল্লাহ কয় খুন, ঘুমাও, সাথে সাথে বাবা আদমের চোখে ঘুম পাড়া দিল রে। ফেরেশতারা অপারেশন করায়া বাবা আদমের হাত বাম পাজরে বাঁকা হাড্ডিটা বের করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাঁকা হাড্ডি বের করছে। বাঁকা হাড্ডি বের করে দিয়া আল্লাহ কই, এটা কিতা করবেন? ফেরেশতারা কয়, আল্লাহ এটা কিতা করবেন এটা দিয়া? আল্লাহ কই, এটা কি করবো? আমি আল্লাহ তাআলা আদমের একজন সঙ্গী বানাবো। কুন ফায়াকুন। আল্লাহ যখন বলছে হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, বাবা আদমের কিন্তু এখনো অজ্ঞান ফিরছে না, জ্ঞান ফিরছে না, এখনো ঘুমিয়ে রয়েছে। আমার আল্লাহ তাআলা হুকুমে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা বানাইলেন। বানাইয়া বাবা আদমের পাশে রাখছে রে, বাবা আদমের পাশে রাখছে। বাবা আদমের ঘুম ভাঙছে, উঠটা ওই দেখে সুন্দরী বেডি। সুবহানাল্লাহ কয় না? উঠটা ওই দেখে সুন্দরী নারী। বাবা আদম যায় ধরতে, আল্লাহ কইয়া আদম হাত্তাতুন কিহা, বিয়া সারা ধরতা না। সুবহানাল্লাহ কয় না? আর বিয়ার আগে রে কত পার্কে গিয়া ফুলা মাইয়া ডলাডলি করে। কথা কন ঠিক কিনা? আসেনি আমাদের সব অভাব নাই। 16ই ডিসুম বুঝেন নাই? 16ই ডিসেম্বর আর কি, 16ই ডিসেম্বর, 15ই আগস্ট, মুসলমান 21শে ফেব্রুয়ারি, মুসলমান ইমানদার 31 নাইট, এইগুলাতে দেখবেন অবৈধভাবে ছেলে মেয়েরা মেলামেশা করে রে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব পাখায়া দিবস আছে না নাই? এগুলি হারাম। এগুলি কি? জোরে কোন এগুলি কি? বিয়া ছাড়া ধরা যাইতো না। বিয়া করো বালা,
মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহকে আদম ধরতে পারবা না, আদমকে আল্লাহ কেন পারবো না? বিয়ে করুন লাগবো। সুবহানাল্লাহ কয় না? তো বিয়েটা কার বিধান? জোরে কয় না, কার বিধান? গোপনে আকাম কুকাম করার চাইতে বিয়ে করাটা উত্তম বলেছেন কে? কিন্তু আমার সমাজে বিয়ে হইল কঠিন, জানাবে বিচার সহজ। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে কি বিয়া কঠিন? খালি হুলাবান যৌতুক খায় না, মায়ার মাও যৌতুক খায়, মোহরানা বাড়াই দিয়া। হগলে কয় না দি? আপনাদের দিকে এমন আছে? 10 লাখ টাকা 15 লাখ টাকার মোহরানা আপনার মেয়ের স্বামীর ভাত খাওয়াইতে পারবে না। মারে মা, এই দেখেন মুরব্বীরা এখানে বয়া রয়েছে, কারো বিয়াতে 7 টিয়া কাবিন নামা আসিল, ঠিক নেই? কেউ 5 টিয়া, কেউ 2 টিয়া, কেউ 100 টিয়া, চিঠি খাটিকছে এখনো আছে, ঠিক নেই? আর এখন 50 লাখ 1 কোটি টাকা হওয়ার পরও কাবিন নামা করলো সাকিব বা বুবলির লগে, অপু বিশ্বাসের লগে, ঠিক না? কারণ হইল যারা আকাম কুকাম করে এদের বিয়া বেশি দিন ঠিক না, কারণ হারাম জিনিসে আরাম নাই, হারাম জিনিসে বরকত নাই, ঠিক কিনা? বিয়া সারা, বিয়া সারা। দেখেন না উপদেশটা একটারে বানাতেছে, সারোয়ার রে, মুস্তফা সারোয়ার রে বানাইছে। যে আল্লামা শফি হুজুরে তেতুল হুজুর কইছে তার জন্মের ঠিক নাই। এই হগলে কয় না কেন? আহমদ শফি হুজুরের হাজার হাজার ছাত্র গোটা বাংলাদেশে না দেশের বাহিরেও আছে। কথা কন না কেন? শাপলা চত্বরে যখন অসংখ্য আলেমদেরকে গুলি কইরা মারছে স্বৈরাচারীরা, এই সারোয়ার, এই মুস্তফা সারোয়ার নি তার নাম, এই কোলাঙ্গার, এই বিয়াদব বলছে শাপলা জঞ্জাল মুক্ত হইছে। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। যারা আলেমদেরকে মাইরা আনন্দ উল্লাস করে ওরা জন্মের ঠিক নাই। কথা কন ঠিক না? তারা উপদেশটা আমরা চাই না। চট্টগ্রামে ওখানে আমাদের 4 জন ভাই উপদেশটার বিরুদ্ধে মিছিল করণে তাকে জেলখানায় নেওয়া হলো। কেন নেওয়া হলো? কেন নিবে? এটা স্বাধীন রাষ্ট্র প্রিয় ভাইয়ারা। এটার পিছনে নিশ্চয়ই স্বৈরাচারীরা হরাকাটি নাড়তেছে জাতিসংঘের গোলামি করার জন্য। কথা কন ঠিক কিনা? এটার পিছনে অবশ্যই অবশ্যই ভারতীয় রাজাকারদের হাত আছে। সুতরাং উপদেষ্টা হিসাবে বানাইতে হলে আল্লামা মামুনুল হক সাহেবকে উপদেষ্টা বানানো হোক। কথা কন ঠিক কিনা? কোন স্বৈরাচারী দোসরদেরকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। বাংলাদেশের ইসলামী দলের মধ্যে অসংখ্য বড় বড় নেতা আছে, এদেরকে উপদেষ্টা বানানো হোক। আমরা যারা আলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এদেরকে আমরা কখনো উপদেষ্টা হিসাবে চাই না। হে উপদেষ্টা বলে সিনেমারে জায়েজ করবো, তো জায়েজ তো কই দিয়ে রইছে আগে বই। তার বউ আবার হাসিনার মা হয়ে অভিনয় করছে, তে আবার সমকামিতারে প্রমোট করছে, পরকীয়ারে প্রমোট করছে, এই তে এই সারুয়াইরা। সুতরাং এসব কোলাঙ্গানদেরকে উপদেষ্টা হিসাবে বাংলার জনগণ চায় না। আরো বিএনপির মধ্যে আরো ভালো ভালো নেতা আছে। কথা কন ঠিক কিনা? একজন আল্লাহওয়ালাকে আলেমদের মধ্য থেকে উপদেষ্টা বানানো হোক, এটা আমরা বাংলার জনগণ চাই কি চাই না? আলেমদের কাঁধে ভর কইরা তোমরা সবকিছু করবা, অথচ আলেমদেরকে দূরে ফেলাই রাখবা, এটা হতে পারে? মুসলমান ইমানদারেরা, তাহলে বিয়ের আগে হাত ধরাধরি জায়েজ আসেনি? কথা কয় না, জায়েজ আসেনি? পছন্দ হইলে বাপ মার কাছে কও পছন্দ হইছে, বিয়া করাম। যদি তোমার ইনকামের সামর্থ্য থাকে, বউ ভালার সামর্থ্য থাকে, মোহর না দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে আব্বা আম্মারে কও যে আমার পছন্দ হয়েছে, বিয়ে করাম। আব্বা আম্মা জিগাইবেন তুই কামাই করতে পারছি, তো কামাই করতে হলে বিয়ে কর। কথা কন না কেন? কিন্তু মুসলমান কামাই করতে পারে না, হেতে বিয়ার লেগে ভাগলে জায়গা, এরপরে বিয়ে করে বড় ভাই আর আব্বার উপরে ফালাই দিয়ে জায়গা, হেতে ফন্ডতি করতে হইল না। আছে নিয়ম, এটা ঘটনা অভূত, বহুত বহুত ঘটনা আছে। আমার আল্লাহ বলেন আদম রে বিয়া সারা দরকার দানা। বাবা আদমকে আল্লাহ বিয়ে কিতা? আল্লাহ এটা বিয়ে কিতা? আল্লাহ কয় বিয়েটা হলো আমি আল্লাহ তাআলার একটা শরঈ বিধান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শরঈ বিধান বুঝলাম, বিয়াটা কিতা? এইটা বিয়াটা পড়াইবো কেডা? আল্লাহ কয় আমি পড়াইয়াম। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমগো আব্বার বিয়া পড়াইছে কে? আল্লাহ। পড়াইছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমাগো আব্বার বিয়া পড়াইছে কে? আল্লাহ। একটা হেডও মাসা না দেখেন না, এই বেটা জানুচ্ছি তুই আর আব্বার বিয়া আল্লাহ পড়াইছে।
সুবহানাল্লাহ কয় না? তাহলে আঙ্গ আব্বার বাড়ি কই? জান্নাতুল ফেরদাউসে। তা আব্বার সন্তান হইলাম আমরা মরার পরে যামু কই? জান্নাতুল ফেরদাউসে। ওমা ওমা আব্বার জায়গা সন্তানেরা পায়। সুবহানাল্লাহ কয় না? বাবার জায়গা ছেলে মেয়েরা পায়। বাবা দুনিয়াতে দেখে না, ছেলেমেয়েরা বন্টন করে বাবা সম্পত্তি নেয়, তেমনি করে রে বাবা আদমের বাড়ি জান্নাতে, আমরা সন্তান আমাদের বাড়িও জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? আলোচনা কি বুঝতেছেন? ভালো লাগতেছে? আল্লাহু আকবার। এই কোরআন সুন্নাহর আলোচনা যারা শুনে তাদের ঈমানে আল্লাহ নূর পয়দা করে দেয়। আমার আল্লাহ তাআলা বাবা আদমের দেখো বিয়া পড়ায়া দিলেন, বাবা আদমের সাথে মা হাওয়া। বাবা আদমের আল্লাহ আল্লাহরে জিগায় বাবা আদম, আল্লাহ এটা কিলা? আল্লাহকে তুমি বলো এটাকে। বাবা আদমের জবান থেকে বের হয়েছে হাওয়া। আল্লাহ তাআলা ওই আমাদের আম্মা জান রাখলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান ভালোবাসিয়া বউয়ের নাম রাখা এটা সুন্নাত। সুবহানাল্লাহ কয় না? আমার নবী আম্মাদের আয়েশারে ডাকতো হুমায়রা, লালি, রাগ হইলে গালডি লাল হয়ে যেত ওগা। সুবহানাল্লাহ কয় না? এরে মুসলমান ইমানদার, স্বামী স্ত্রী ভালোবাসা এটা আল্লাহর দেওয়া ভালোবাসা, এটা দুনিয়ার কারো দেওয়া নয়। স্বামী স্ত্রী ভালোবাসা আল্লাহর দেওয়া ভালোবাসা। কিন্তু আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা দেখলে কিছু মানুষের সহ্য হয় না। কথা কয় না? যেটা সত্য কথা। অনেক সময় এমনও হয় যে ছেলের বউ মাশাআল্লাহ ভালো চলতেছে, ছেলের মাকে শেষ আমার পুত্রারে তাবিজ কইরা ঘুরাই লইছে। আসেনি এমন? অ্যাভেলেবেল। কিন্তু তারা জানে না স্বামী স্ত্রী ভালোবাসা এটা দিছেন কে। আপনার ভাইও কইব ওই দেখো না বউ তাবিজ করে ঘুরাই লইছে, আপনার বোনও কইব। কিন্তু ওরা জানে না এই ভালোবাসার মধ্যে সরাসরি রহমত দিতেছে কে? স্বামী স্ত্রীর ভালোবাসা এদের জ্বলে কেন? এদের জ্বলে কেন? আপনি খাওয়ান, আপনি পড়ান, আপনি সবকিছু করছেন, এদের জ্বলে কেন? মানে এদের ভিতরে শয়তান মুনাফিকি হান্দাই দিছে, মুনাফিকি ঢুকাই দিছে। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী ভালোবাসা এটা কার দান? জোরে কয় না কার দান? যেই ঘরে স্বামী স্ত্রী ভালোবাসা আছে ওই ঘরটা জান্নাতের টুকরা। তো জান্নাতে কি শয়তানটা যাইতে পারবো? জান্নাতে যাইবো মুমিনেরা। কথা কোন ঠিক কিনা? না, কোনো কিছু হইলে। আবার এমনও মা বাপ আছে যদি ছেলেরা যদি শ্বশুর শাশুড়ি পছন্দ করে, আমার পুত্রারে বলাই লাইছে আমার পুত্রারে। আহারে বুঝে না। আমার ছেলেরে যদি আমার ছেলে শ্বশুর বাড়ি তারা ভালোবাসে, আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটাকে ভালোবাসা রেসপন্স করে, মাশাআল্লাহ, এটা আরো খুশি হওয়ার কথা না, তারা আরো বেজার হয়। আসেনি এমন? আপনাকে এলাকায় এমন নাই আর কি। আবার নিজের মেয়ের বেলা কি কই জানেননি? কই মাশাআল্লাহ আমার মেয়েটা, আমার জামাইটা মাশাআল্লাহ আগলায় রাখে, মাশাআল্লাহ। আর নিজের ছেলের বেলায় কি কই জানেননি? আমার পুত্রা বেটি হয়ে গেছে, বেটির আসলে তাহে। কিন্তু মেয়ের জামাইয়ের বেলা গর্ব করে রাখয় মাশাআল্লাহ আমার জামাইটা, মাশাআল্লাহ আকারে হাতে বানেন না জামাই, আল্লাহ দিছে মাশাআল্লাহ। হ্যাঁ, আর নিজের ছেলের বেলা, নিজের ছেলের বউর বেলা না, আমার পুত্র নষ্ট হয়ে গেছে। আসেনি এমন হিংসা? এই হিংসা কইরা বুজুর্গি কইরা কি লাভ? জান্নাতের মুখও দেখতেন না। মেয়ের বেলা যেটা মনে করবেন, ছেলের বউর বেলা সেটা মনে করতে হবে। আবার আর একটা বিষয়, ছেলের বউ যারা আছে তারা শ্বশুর শাশুড়িকে বাপ মার মতন সম্মান করতে হবে। এটাও ফালাই দেওয়ার মতো না। মুসলমান ইমানদাররা বিয়া পড়া দিল রে বাবা আদমের সাথে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়া পড়া দিলেন। বিয়া পড়ানোর পরে রে ওমা তারা দি গল্প করে, এটা কি তা? ও তোরে বিড়ি দিয়েন না চাচা, বললেন মুরব্বী বন মাশাআল্লাহ। না তারা আজকে মনে ছোটবেলার কথা মনে হয়েছে না কি জানি, মনে কালকে কাজও যাইব আর কি, এটা মনে কথা হইতে আছে। যাক, আল্লাহ কবুল করো, কন আমিন। আপনাদের সবাইকে কবুল করো, কন আমিন। কি খারাপ লাগতেছে? আল্লাহু আকবার কন না। এই আওয়াজ হইতো না, এতগুলা মানুষ জোরে কোন আল্লাহু আকবার না, এই আওয়াজ হইতো না। এইটা তো ধামরাই মানুষ, ঢাকার ধামরাই মানুষের আওয়াজ যদি এরকম হয় তাহলে হেয়া কুমিল্লার তারা কি আওয়াজ দিব? কথা কোন ঠিক কিনা? আপনারা তো রাজধানীর লগে, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বিয়া পড়াইছে কে? কার সাথে?
মা হাওয়া আলাইহিস সালামের সাথে রে আমার মাওলা বিয়া পড়া দিল। বিয়ার পরে কি আর কোনো কাম আছে? বাবা আদমকে আল্লাহ দড়ি, একটু দড়ি সুন্দর লাগে, সুন্দর দড়ি। আমার আল্লাহ কয়, এরে আদম ধরতে পারবা না, আদম রে ধরতে পারবা না, হাত্তা তুদিল মোহরা, মোহরানা ছাড়া ধরা যাবে না। মোহরানা লাগবে, মোহরানা আদায় করা ফরজ। জোরে কোন মোহরানা আদায় করা কি? জোরে কোন মোহরানা আদায় করা কি? তোর মাইয়ার বাপে মাইয়ার মাঝে আকাশ চুম্বি মোহরানা দাবি করে বইয়াতে এই ফরজ আদায় করবো কেমনে? হুলা দিওয়ান ফাঁসি দেওয়ান লাগবো না, না। যেই মহারানা এমন ভাবে আদায় করা লাগবে, ছেলের ইনকামের উপরে ভিত্তি করে মহারানা ধার্য করা লাগবে, ছেলে যেন আদায় করতে পারে। ওমা ওমা হে তারা জেলখানাত ফাঁসি জাহান্নাম নিতুবিল্লা, তারা 15 লাখ 20 লাখ কাবিন নামা চাইয়া বইতে ফুলা কামাই করে মাসে 20,000। ওমা আব্বারে খাওয়াও, মারে খাওয়াও, বউরে খাওয়াও, জিয়ে খাওয়াও, ফুতেরে খাওয়াও, কারেন্ট বিল দাও, পানির বিল দাও, মহিষ এলাচি দারচিনি তেল, এই কত কিছু এবারের উপরে এত কিছু করে এবার 15 লাখ টাকা কাবিন নামা করতে দিব। কথা কোন ঠিক কিনা? তো ঘুরে ঘুরে দিতে জাহান্নাম ওই যাওয়ান লাগবো, এত কোনটা খাওয়াই লাভ কিতা? না না, মোহরানা এমন ভাবে করা লাগবে ছেলে যেন আদায় করতে পারে। ছেলেরা জিগাবেন, বাবা তুমি কত দিতে পারবা? না, এটা জিগাইতো না, এটা জিগাইতো না। মাইয়ার মা এত কম হইলে হইব কেমনে যদি আমার মাইয়ারে নাই লইয়া না খায়? ঠিক না, ঠিক না? দেখেননি বিয়ে হইছে না, আগে চিন্তা করে সারাসারি। এই জন্য বরকত নাই, বরকত নাই। এই বিয়ে শাদীটারে এমন ভাবে হওয়া লাগবে সামর্থ্য অনুযায়ী, ছেলে যতটুকু কাবিন নামার টাকা নগদ দিতে পারবে এতটুকুর উপরে ধার্য করা লাগবে। হুকুম কার? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করে দিয়েছে। আর এখন যে কঠিন বানাইছে, এই জন্য জানাবা বিচার সহজ হয়ে গেছে গা, বিয়েটা কঠিন হয়ে গেছে গা। এই জন্য অসংখ্য ছেলে মেয়ে জানার দিকে দাবিত হয় সহজে। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ আদম রে হাত্তা তুতিল মারা, মোহরানা ছাড়া ধরা লাগতো না। বাবা আদম কয়, আল্লাহ তাআলা মোহরানা কি? আল্লাহ মোহরানা কি তা? আমার আল্লাহ বলেন, আদম রে জান্নাতের ভিতরে যখন রূহ দিলাম, চোখ খুললা যে দেখছিল একটা শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম রে, এ আদম, ওই যে আমার বন্ধু নবীর নাম দেখছিলা, আমার বন্ধু নবীর নামে 10 বার দুরূদ পড়বা, মোহরানা আমি আল্লাহ আদায় করে দিব। এখন আমরা কিতা করুন? আমরা যদি বিয়ে টিয়া করি তাহলে আমরা কিতা করুন? আমরা কি দুরূদ পড়লে কি আদায় হইব? না না না। কেন কোন তো? দুনিয়াতে ইনকামের সুযোগ আছে, ইনকাম করে দেওয়ান যাইবার লাগে। বাবা আদম তো জান্নাত বিয়ে হইছে, হিয়ানো কি ইনকামের রাস্তা আছে নি কোনো? মোহরানা দিত বিল্লাহ। এর লাগে আল্লাহ কয়, হাবিব, আমার হাবিবুল্লাহর উপরে আদম আপনি 10 বার দুরূদ পড়েন, মোহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বিয়ের মধ্যে খুতবা পড়া হয়, দুরূদ পড়া হয়, জিকির করা হয়, ইস্তেগফার পড়া হয়, এটার দ্বারা আরো বরকত, ভালোবাসা আল্লাহ গভীরই করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আদম জাবিউল্লাহ এবার জান্নাতের ভিতরে। মুসলমান রে, তাহলে বুঝলাম বাবা আদমের সাথে মা হাওয়ার আল্লাহ বিয়া পড়াইয়া দিলেন, মোহরানা আদায় হয়ে গেল। মুসলমানে বাবা আদম মা হাওয়া জান্নাতের ভিতরে বের হইছে, এটা হলো আরেকটা ঘটনা। কিন্তু এই আয়াতের তাফসিরে এসেছে সূরা কাহাফের, এই আয়াতের তাফসিরে এসেছে আল্লাহ কয়, আমি নিজ হাতে আদমের দেখো আমার আল্লাহ বানিয়েছেন। তাফসির জালালাইন শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বাবা আদমের দেহ নিজ হাতে আমার আল্লাহ তাআলা বানায়া রাখছে। সুবহানাল্লাহ কন্যা, নিজ হাতে আল্লাহ বানাইছে। তাহলে জান্নাতুল ফেরদাউসের বাড়ি বাবা আদমের, জান্নাতে বাড়ি। আমরাও মরার পরে যাব কোথায়? জান্নাতে। কারণ বাবার জায়গা সন্তানেরা পায়, বাবার জায়গা কারা পায়? ছেলে হোক মেয়ে হোক, পায়নি? তাহলে আমার আম্মাজিরা যারা পর্দার আড়ালে আছে, তারা যদি ঈমান আমল করে, পর্দা করে, হালাল খায়, আমরা যারা পুরুষ আছি তারাও যদি আমলগুলি করতে পারি, বাবা আদম যেমন জান্নাতে, আমরাও মরার পরে হিসাব নিকাশের পরে যাব কোথায়? জান্নাতে। এক নাম্বার, আল্লাহ তাআলা নিজে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা নিজে বাবা আদমের দেহ বানালেন। দ্বিতীয় নাম্বার, আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা নিজে জান্নাতুল ফেরদাউস আমার মাওলা বানায়া রাখছে। সুবহানাল্লাহ কন্যা। গত 16 বছর আপনারা দেখছেন প্রধানমন্ত্রী খেলোয়াড় রেহালি বাড়ি গাড়ি দেয়, আর যারা বিশ্বজয়ী হাফেজে কোরআন
এদেরকে একটা মোটরসাইকেলও দেয় নাই। কথা কয় না, কথা কয় না। যেই কাজগুলি করলে আল্লাহ খুশি হইব ওইটা করে নাই, যেই কাজ করলে শয়তানে খুশি হইব এই কাজগুলো বেশি বেশি করছে। কথা কন না কেন? প্রধানমন্ত্রী বাড়ি ভাইয়া ওমা আরফিন শুভ কি খুশি, 10 কাঠার প্লট পাইয়া লেগেছে। তো অন্তর্বর্তীকালীন সরকার এটা লইয়া গেছে। আচ্ছা, সরকার যে কোনো সরকার হোক, ডক্টর ইউনূস হোক অথবা হাসিনা হোক অথবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হোক, ওনার যদি আপনাকে একটা ঘর দেয় আপনি খুশি হবেন না? আরে বেটা জানোস না আর পাওয়ার কত, প্রধানমন্ত্রী দিছে, কি দিছে, ঘর দিছে, বাড়ি দিছে, বেটা কি তা বেটা আর পাওয়ার আছে না নাই, কি খুশি। আর আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানাইছে, এই জান্নাত আল্লাহ তাআলা ইমানদার মুত্তাকিদেরকে আমার আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে যেটা বানাইছে, নিজে বানাইছে। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ জান্নাত বানাইলা, মাবুদ রে এ মাবুদ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট জান্নাত যেটা হইব এটা পৃথিবীর 10 গুণ পরিমাণ হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা মুসা শুনছে, কে শুনছে? কই পাইছে? তাওরাতে। মুসা কালিমুল্লাহর উপর তাওরাত কিতাব নাজিল করছেন কে? মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবের মধ্যে পাইয়া কয় আল্লাহ একটা জান্নাত 10টা পৃথিবীর সমান, তাইলে আরে দেখাই দাও। সুবহানাল্লাহ কন না। মুসা কালিমুল্লাহ নরম না গরম? কথা কয় না, আরো জোরে। তো গরম মানুষ, কিছু গরম মানুষ আছে, এই অক্ষণ কইবি, এই অক্ষণ প্রমাণ দেখাইবি। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তাহলে অক্ষণ আরে একটা জান্নাতে 10টা পৃথিবীর সমান, ওই জান্নাত আরে দেখাই দিয়া লোক। আমার আল্লাহ কয় মুসা কালিমুল্লাহ তুমি কি বিশ্বাস করো না আমি যে একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ বানাইতে পারি, ওই জায়গা রাখতে পারি, বিশ্বাস করো না? মুসা কয় আল্লাহ করছি, আমার দেখাই দাও। সুবহানাল্লাহ কন না, আমার কি করো, আমার দেখাইয়া দাও। আল্লাহ কয় মুসা রে যাও সামনের দিকে যাও। মুসা কালিমুল্লাহ সামনের দিকে যায়, যাইতে 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 সামনে কি আর কোথাও যায় না, দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড আপ দাঁড়িয়ে আছে। আল্লাহ কয় মুসা সামনে যাও না কেন? মুসা কয় আল্লাহ সামনে জায়গা থাকলে না যাইতাম। সুবহানাল্লাহ কন না, সামনে জায়গা নাই তো জায়গা থাকলে না যাইতাম। আল্লাহ কয় কি? আল্লাহ তুমি তো দেখো। মুসা কয় আল্লাহ তুমি তো দেখো, এটা কিটা দেখা যায়? কি সাগরে না দেখা যায়? কি দেখা যায়? সাগর দেখা যায়। আল্লাহ তাআলা কয় মুসা রে এই সাগরের মধ্যে কিছু দেখা যায়নি। হ্যাঁ দেখা যায়। আল্লাহ তাআলা দেখা যায় ডিমের মতন এক প্রকারের বস্তু দেখা যায়। আল্লাহ কয় মুসা ওই সাগরে নামো। সুবহানাল্লাহ কন। হুকুম করছে কে? শীত লাগলো নামন লাগবো। কথা কোন ঠিক কিনা? শীতের দিন নামাজ পড়ার জন্য উযু করা লাগে, কেউ করে ঠান্ডা পানি দিয়া, কেউ করে গরম পানি দিয়া। কথা কোন ঠিক কিনা? এরপর করা লাগবে, নামাজ পড়া লাগবে। হুকুম কার? আল্লাহ কয় মুসা নামো। মুসা কালিমুল্লাহ নামছে। মুসা কালিমুল্লাহ নামার পরে রে ডিমের মতন এক বস্তু দেখছে, উল্টের নামছে, নাইমে তুলছে, তুলিয়া উপরে আনছে, টানও আনছে। আপনারা কি কোন টান কোন নেই? টানের মধ্যে আনিয়া আমার আল্লাহ কয় এরা মুসা এটা ছিদ্র করো। মুসা কালিমুল্লাহ ছিদ্র করলেন। আল্লাহ কয় এটার ভিতরে তাকাও। মুসা কালিমুল্লাহ তাকাইলেন। তাকানোর পরে রে এইবার আমার আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা রে এটার ভিতরে কি দেখা যায়? মুসা কয় আল্লাহ এই ডিমের ভিতরে কয়েক গুণ পরিমাণ, কয়েক গুণ দুনিয়ার সমান জায়গা এটার ভিতরে দেখা যায়। এইবার আল্লাহ কয় মুসা রে বিশ্বাস হইছে নি একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ? মুসা কয় আল্লাহ বিশ্বাস হইছে, দেখছি যে মনটা শান্তি লাগছে। সুবহানাল্লাহ কয় না? দেখলে শান্তি লাগে না? শান্তি লাগে। আমার আল্লাহ কয় মুসা ওই জান্নাত আমি আল্লাহ রাখলাম। আমার আল্লাহ কয় হাবিবুল্লাহ রে আমি আল্লাহ ওই জান্নাত রাখলাম কাদের জন্য জানেননি? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহরে ভয় করে ইবাদত বন্দেগী করে, আল্লাহ এদের জন্য 2টা জান্নাত রাখছে। এক একটা জান্নাত হলো পৃথিবীর 10 গুণ পরিমাণ। কয় গুণ পরিমাণ?
অথচ দুনিয়াতে জাগা লইয়া মারামারি, এক ভাইয়ের জায়গা আরেক ভাই দখল করে, বোনের জায়গা ভাইয়ের দখল করে, আছে না নাই? এই কাজ যারা করবে, যদি এটা সংশোধন না করে, শেষ বয়সে নামাজ পড়া, হজ করে, উমরা করে আপনি জান্নাতের মুখ দেখবেন না। এই অপরাধগুলি সমাজে অহরহ হচ্ছে। অনেক বাপ মা সন্তানের প্রতি জুলুম করছে। এক ছেলের সম্পত্তি আরেক ছেলেকে দিয়া দেয়, মায়ের সম্পত্তি আরেকজনকে দিয়ে দেয়। তো কি হবে রে বাবা, নামাজ পড়ে, রোজা করে, হজ করে কি হবে? কিছুই হবে না। যার যার হক তাকে তাকে দিয়ে দেন, না হয় ওরা হাসরের মধ্যে আপনার নামে মামলা দায়ের করবে। ওই মামলা থেকে আপনি খালাস পাবেন না, জাহান্নাম যাওয়া ছাড়া। মুসলমান ইমানদারেরা, ওই জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ তাআলা নিজে বানাইছে। দ্বিতীয় নাম্বার, জান্নাতুল ফিরদাউস কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। ওই জান্নাতের ভিতরে এত নিয়ামত রাখছে রে, যা খাইবে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ কন্যা, কখনো কি হবে না? শেষ হবে না জান্নাতের খানা। জান্নাতের খানা পাবে তারা ইসলামের জন্য জীবন দেয় যারা, জান্নাতের খাবার পাবে তারা দুনিয়াতে স্বামী স্ত্রী আল্লাহর বিধান নবীর তরিকায় চলে যারা, জান্নাত পাবে তারা দুনিয়ায় মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান বানায় যারা, জান্নাত পাবে তারা একামতে দ্বীনের কাজ করে যারা, জান্নাত পাবে তারা ইসলামের আন্দোলন করিয়া দ্বীন প্রতিষ্ঠায় জীবন দেয় যারা, জান্নাত পাবে তারা। ওই জান্নাত বানিয়েছেন কে? জান্নাতে এত নিয়ামত খাবে, শেষ হবে না। এটার একটা জ্বলন্ত উদাহরণ হলো তাজকিরাতুল আউলিয়া, কাসাসুল আউলিয়ার মধ্যে এসেছে। মুসলমান ইমানদারেরা, জুনাইদ বাগদাদির নাম শুনছেন নি? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ। ওনার কাছে একজন ইহুদি বন্ধু আইছে, আইয়া তাড়াহুড়া করতেছে। ওনার খুব সেবা যত্ন করতো, ওনার কাপড় ধুয়ে দিত, জুতাটি মুছা দিত, ওই টুপিটা আগাই দিত, পাঞ্জাবিটা আগাই দিত। এমন লোক আছে না? আছে না বাবা? এমন লোক আছে। উনি আইসা এই দিন তাড়াহুড়া করতেছে। জুনাইদ বাগদাদি বলে, রে কি রে, এতদিন ধরে আমার খেদমত করো রে, বারবার তাড়াহুড়া করো কেন? আজ তাড়াহুড়া করো কেন? হুজুর, আজ আমগো এলাকায় একটা মাহফিল আছে, ওই মাহফিলে আমাদের ইহুদির বড় আলেম ওয়াজ করবে। ওই ওয়াজ আমরা 1 বছর মাইনা চলি। আমাদের মাহফিল হয় বছরে একবার। কয়বার? জোরে কয় না, কয়বার? বছরে একবার। জুনাইদ বাগদাদি বলেন, ঠিক আছে রে, তোদের মাহফিলে আমিও যাবো। হুজুর, আমনে যাইতেন না, আমনে আমগো মাহফিলও যাবেন, আপনারা মেরে লইব। আমনে যাইতেন না, কারণ ইহুদিরা মুসলমান দেখতারে না, হিন্দুরা মুসলমান দেখতারে না। যতই কম চলাফেরা করতেছেন, ব্যবসা করতেছেন, ওরা মন থেকে মুসলমানদেরকে পছন্দ করে না, এটা জানি না রেখেন। আমি যখন দেশের বাহিরে প্রোগ্রামে গেছি, তো ওখানে ইমিগ্রেশনের মধ্যে হিন্দু বেড়া আমার দিকে যে কেমনে চায়। ইমিগ্রেশনের 2য় সেক্টরে গেলাম, ওখানে দেখি টিফরা বেড়া, ও মা কেমনে যে চায়, মনে তো এখনই খাই লিব আমারে। এমন অবস্থায় মুসলমান, এরা হিংস্র, যার কারণে ওরা আমাদের বাপ দাদার যে ঐতিহ্য বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের ইহুদির বাচ্চারা দখল করে রাখছে। ওরা হিংস্র না হলে ওরা এই কাজটা করতে পারতো না। এই জন্য বললাম ওরা হিংস্র। মুসলমান ইমানদারেরা রে, জুনাইদ বাগদাদি কয়, তোমাদের ভেষ ধরে আমি যাব, তোমার মতন হয়ে যাবো গা। আমরার মতন কেমনে যাবেন? মাথা টুপি ফাগরি কিচ্ছু রাখতাম না, শীতের দিন যেহেতু ঘুমটা দিয়া গিয়ে বইয়ে থাকতাম আর কি। মনে করেন এখানে অনেকে আছেন না, বইয়ে রয়েছেন আর কি। আচ্ছা তা হইলে চলেন। জুনাইদ বাগদাদি ইহুদির লগে আইছে, আইয়া কই বসে জানেননি? মাহফিলের মাইধ্যে আছে না, মাহফিলের মাঝখানে বইয়া রইছে। ইহুদিও বইয়া রইছে, লগে 2 জন বইয়া রইছে। বসিয়া জুনাইদ বাগদাদি আল্লাহর ওলির জিগায়, আল্লাহর ওলি কারে কয়? অথচ আমার দেশে ভণ্ডামি করে মারা যায় আল্লাহর ওলি, গাঞ্জা খায় মারা যায় আল্লাহর ওলি, গাঁজা মাথায় জট গায়ে সালার কথাতে গাঞ্জার ভোট করে আল্লাহর ওলি। না না, আল্লাহর ওলি হলো তারা রে হক কথা বলে যারা মারা গেছে। যেমন শাহজালাল, শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তারাই ছিল আল্লাহর ওলি। হকের দাওয়াত যারা দেয়, কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলি হইল তারা, হকের দাওয়াত দেয় তারা, দিনের দাওয়াত দেয় তারা, নবীর সুন্নতের তাবেদারি করে যারা। একবারে মাঝখানে গিয়ে বসে রয়েছে। তো জুনাইদ বাগদাদি ইহুদিরে ধাক্কা দেয়, এই তোর আর হুজুর দিয়ে আইয়ে না, এমন ধাক্কা দেয় আর কি। বইয়া অনেকে কয় না, কি তোরে তোর লোক কই, ধাক্কা দেয়, কি রে তোর হুজুর কই? আইবো আইবো। একটু পরে দেখে রে লাতুর বুড়া,
এমন বুড়া ওইটারে 3-4 জনে ধইরা কান্দ কইরা স্টেজ বইছে। এবার বুঝেন কেমন বুড়া, 3-4 জনে ধইরা একজন মুরব্বীর স্টেজ বইছে। স্টেজ হইতো উঁচা, এই যে আমি উপরে বসে রয়েছি, আপনারা নিচে আছেন, এই জন্য কি সম্মান কমে গেছে? না না, আমরা যখন উস্তাদের সামনে যাই আমরাও নিচে বইয়ে যাই, এতে কি সম্মান কমে না বাড়ে? আল্লাহ বাড়ায় দেয়। এবার জুনায়েদ বাগদাদি কয় তোকে হুজুর ঠিক হইব। কি কইব এটা শুনলেন? উনি স্টেজ বইসা মাঝখানে দেখে একজন বইয়ে রইছে, মুসলমান দেখলে কিন্তু চিনা যায়। সুবহানাল্লাহ কর না, চিনা যায় না? চিনা যায় না, দেখলে চিনা যায় যেটা মুসলমান। জুনায়েদ বাগদাদি মাঝখানে বইসা রয়েছে, হাজার হাজার মানুষের সমাগম। ইহুদি চেয়ারে বইসা রয়েছে রে, চেয়ারে বই আর কোন ওয়াজ টোয়াজ করে না, মুখ দিয়ে বাইর না, মুখ দিয়া বের হয় না। হঠাৎ করে তার মুসল্লিরা জিগায়, মুরিদানারা জিগায়, ভক্তরা জিগায়, হুজুর প্রতি বছর স্টেজে বইলে লগে লগে খুতবা দিয়ে ওয়াজ শুরু করেন, আবদাদি ওয়াজ করেন না? কেমনে ওয়াজ করতাম? আমার মজলিসে যে একজন মুসলমান বৈশা রইছে, আমি কেমনে ওয়াজ করতাম? আমার মুখ দিয়া তো বাইর হইতো না, ওয়াজ বাইর হইতো না, মুসলমান ব্যক্তি বৈশা রইছে। আল্লাহু আকবার বলবেন না? ও মা, এর অনুসারে এটা হুজুর দেখাই দেন, মেরে লাই ও মা গো, যদি আরো গরম। মুসলমান ব্যক্তি আইছে, আমাকে এখানে আইছে, কেন আইছে এটা জিজ্ঞেস না, এত মেহমান। সুবহানাল্লাহ কইতেন না? একজন ইহুদি বুঝে, ইহুদির আস্তানায় জুনায়েদ বাগদাদি ঢুকছে, এটা মেহমান। ইহুদি বুঝে। আর সাতক্ষীরার জমিনে এই যে কোলাঙ্গার গুলি আমার সাথে যে অবৈধ আচরণ করলো, এরা বুঝে না যে একজন শত্রু হইল সে মেহমান। কথা কণ্ঠে কিনা? মুসলমান ইমানদারেরা, ইহুদি সেও বুঝে মুসলমান, ইহুদি সেও বুঝে মেহমান। বেড়া আমতাজি কি রে মারামারি, বেড়া মেরে লাইবি, খেতে লাইবি কি রে? আমাদের সব দেখবেন বড় বড় নেতারার চাইতে ফাতি নেতারা ফালাই বেশি। কথা কয় না? ফাতি নেতারা ফালাইব দেখবে। মুসলমান ইমানদারেরা, ওই জুনায়েদ বাগদাদি দেখিয়া ইহুদি কয় না না, সাবধান, মারবি না, ওটার আমার কাছে ধইরা নিয়ে আয়। মুসলমান ব্যক্তিরে পাইছি রে, আজকে আমি তার কাছে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্ন আমার হায়াতের বেলা থেকে শুরু করে এই পর্যন্ত আমি কারো কাছে সুষ্ঠু জবাব পাই নাই। এই জবাবগুলি আমি তার মধ্য থেকে পাইলে তারে ছাড়িয়া দিব। জুনায়েদ বাগদাদির ধরতে গেছে। বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ বেটা ধরন লাগতো না, আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না, আমি এমনিই যাবো। স্টেজের কাছে আইছে, সুবহানাল্লাহ কোন? স্টেজের কাছে আসিয়া জিগায়, কেন রে ডাকছেন? কেন বলেন না, কেন ডাকছেন? কই ডাকছি জুনায়েদ, তুমি কি আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারবা? কই কি 3টা প্রশ্ন? 3টা প্রশ্ন হইল জান্নাতের ব্যাপারে 3টা প্রশ্ন। সুবহানাল্লাহ কইতেন না? 3টা প্রশ্ন। কি প্রশ্ন? জান্নাত নিয়ে প্রশ্ন। আচ্ছা 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 ঠিক আছে। জুনায়েদ বাগদাদি তো বুঝেন নাই, আল্লাহর ওলি মানুষ, বুজুর্গানে দিন। এ মুসলমান, জুনায়েদ বাগদাদি কয়, আচ্ছা আপনি তো ইহুদিদের বড় আলেম, আচ্ছা আপনি কোন উত্তর দেউন না বড় না প্রশ্নকারী বড়? তো উনি কয় উত্তর দেউন না বড়। তো জুনায়েদ বাগদাদি কয় আমি উত্তর দেউন না, আপনার চেহারা আমারে বসান, আপনি নিচে বন। সুবহানাল্লাহ কয় না? কেউ যে প্রশ্ন করে, প্রশ্নকারীতে বড় কে? উত্তর দেউন না বড়। তো ইহুদির যে মুরিদরা কয় আমগো হুজুরে নিচে বইবি কা? তো ইহুদি আলেম কয় বেটা নিচে বইলেও ভালো আছে, 3টা প্রশ্নের উত্তর জানতে আল্লাহ আমার কলজাটা ঠান্ডা হইব। এর কত হইলো থাক, আমরা ফিসা হুজুরের কলজা ঠান্ডা হইব, আমরা এখনো বাড়াবাড়ি করব না। জুনায়েদ বাগদাদি আবার চেয়ারে বসছে, সিংহাসনে বসছে, বৈশাখ প্রশ্ন করেন, প্রশ্ন করেন। কয় শোনো, তোমরা হুজুররা ওয়াজ করো, কোরআনে আল্লাহ বলছে, হাদিসে তোমাদের রসুল বলেছেন যে জান্নাতের মধ্যে যতগুলি গাছ আছে, গাছের ডালা নাকি প্রত্যেক জান্নাতীদের বাড়ির উপরে গিয়ে ছায়া দিব। এটা কেমনে সম্ভব? জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ কয়, ইহুদি আলেম আপনি বলেন তো দুনিয়াতে সূর্য কয়টা? কয়েকটা। কয়েকটা সূর্য যদি গোটা পৃথিবীর জমিনে আলো দেয়,
সেই আলু যদি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়া পড়ে তাহলে জান্নাতের গাছ কেন রে আমার মাওলার দ্বারা সম্ভব হবে না। আমার মাওলায় পারে রে জান্নাতের একটা গাছের ছায়া, ডাল পালা শাখা প্রশাখা প্রত্যেক জান্নাতীদের বাড়ির উপরে গিয়ে ছায়া বিস্তার করবে। ইহুদি আলেম কয় উত্তর তো ঠিক আছে, একটা সূর্য যদি দুরাত দুনিয়াতে আলো দিতে রে তো জান্নাতের একটা গাছ কেন জান্নাতের বাড়িতে গিয়ে ছায়া দিতে পারবে না? হ্যাঁ ও তো ঠিক আছে। দ্বিতীয় নাম্বার কয়, দ্বিতীয় নাম্বার কি বলো না এর জুনাই? দ্বিতীয় নাম্বার হলো জান্নাতের ভিতরে এত খানা খাইবে কমবে না। কারণ কি কমবে না? কি কারণে কমবে না? জুনাইদি বাগদাদি কয় মার পেটে কয় মাস আসলেন? 10 মাস 10 দিন, কেউ 9 মাস, আর এখন তো 8 মাসে 7 মাসও সিজার করে বুঝতে বাচ্চা পেলে ঠিক তো না। আমার কথা কয় না হয়নি এমন ডাক্তার যে একটা ডল লাগাই দে, বাচ্চাটা শুকনাথ পড়ে রয়েছে, সিজার করাই তৈব। ওমা বাচ্চা পানি পড়ে রয়েছে, বেশি পানি হয়ে গেছে গা, সিজার করাই তৈব। ওরে বাপ রে বাপ, এরকম আসেনিও। ডর দেখাইলা আগে, কি দেখাইলা? ডর দেখাইলা। আমার ছেলে হয়েছে পরে, পরের দিন ডাক্তার আইয়া সেতা, কেডারাই নর্মাল করাইছে কাটা। বাপ রে বাপ, এবারে সিজারের টাকা ফাইল না, 40,000 ফাইল না। আমার বিবি কই মইরা গেল লাগা যায়, আমি শহীদি সওয়াব পামো, আর এই বিডি আছে 40,000 মার গেছে। আসেনি এমন? এরা সিস্টেম আছে আলাদা। ডাক্তারদের অনেক ডাক্তার আছে কষাইগিরি করে, এরা সিস্টেম আলাদা। এমন ডর দেখাইব সে সামনে, আমনে কইবেন খাইছে আমারে তাড়াতাড়ি বউ বাসাই নালে জি বাসাই, ঠিক না? ঠিক না? মুসলমান ইমামদারা শুনে দেব দাদি কায় মার পেটে 10 মাস 10 দিন ছিলেন। কি তা খাইছেন? মায়ের নাবি দিয়ে আমার নাবি পর্যন্ত এই যে খাবারগুলি খাইলাম, খাবারগুলি যে খাইলাম প্রস্রাব পায়খানা হয়েছে নি? কয় না। জান্নাতেও খাবার খাইবা, 2 নাম্বার জান্নাতে এত খাবার খাইবা প্রস্রাব পায়খানা হবে না। 3 নাম্বার জান্নাতে এত খানা খাইব, কম তো নাকি রে? তখন জুনায়েদ বাগদাদি কয় আচ্ছা আপনারাই কন, আপনারা ইহুদি মানুষ, আপনারা জানেন মুসলমানদের মধ্যে কত কোটি কোরআনে হাফেজ আছে? কহা আছে। আলেম আছে? কহা আছে। ইমাম আছে? কহা আছে। মুয়াজ্জিন আছে? কহা আছে। এই যে ইমাম, মুয়াজ্জিন, হাফেজে কোরআন রমজান মাসে পৃথিবীর জমিনে হাজারো হাজারো কোটি কোটি হাফেজ আলেম যে কোরআন তেলাওয়াত করে, কোরআনের মজা কমছে নি? না কমে নাই তো। জান্নাতও এত খানা খাইব, কমবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার জুনায়েদ বাগদাদি 3টা প্রশ্নের উত্তর দিছে। ইহুদি বলতেছে এই শোনো, জুনায়েদ যে 3টা প্রশ্নের উত্তর দিছে আমার কলজা ঠান্ডা হয়ে গেছে গা, আমি খুশি। তো জুনায়েদ বাগদাদি কয় খুশি হইলে কাম হইতো না, আমার আর একটা প্রশ্ন আছে। আমি তো আপনার 3টা প্রশ্নের জবাব দিছি, আমার একটা প্রশ্নের জবাব দেওয়ান লাগবে। ওয়াদা দেন। কয় কি প্রশ্ন? আপনি বলবেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে কি লেখা আছে এটা কইয়া দিবেন খালি। ওহন তো ইহুদি আর মাথে না, এখন তো ইহুদি চুপ হয়ে রয়েছে। আরে ইহুদি আর কিছু কয় না। তো ইহুদির যে মুরিদরা আছে আর একটা হুজুর কন্যা কেড়ে জুনায়েদ বাগদাদি একজন মুসলমান, আপনার 3টা প্রশ্নের জবাব দিছে আর আপনি একটা প্রশ্নের উত্তর দিতারেন না। উত্তর দেমু যদি তোমরা আমার লগে ওই উত্তরটা মাইনা লাও। সুবহানাল্লাহ কন্যা। উত্তর দেমু, কিন্তু কথা হইল উত্তর তোমরা মানবানি। তো সবাই বলল হ্যাঁ আমরা মানব। তখন ইহুদি আলেম উত্তর দেয় জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রধান দরজায় লেখা আছে। তোমরা সবাই হাত উঠাও। সবাই হাত উঠাইছে, জুনায়েদ বাগদাদিও হাত উঠাইছে, ইহুদিও কহ গলে হাত উঠা। হাত উঠাইয়া কয় বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে আছে ওই ইহুদি কয় সবাই পড়বি, কালমা পড়বি। আমিও কালমা পড়াম, সকলে মুসলমান হয়ে যাবো গা। ওই দিন হাজার হাজার ইহুদি জুনায়েদ বাগদাদির একটা প্রশ্নের দ্বারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে আল্লাহর ওলিদের অবদান পৃথিবীতে আছে না নাই?
আলেমদের অবদান আছে না নাই? হক্কানি পীর চিনতে হইব, কথা কর ঠিক কিনা? হক্কানি আলেম চিনতে হবে, হক্কানি পীর চিনতে হবে, তাদের কাছে আসা দেওয়া করেন, কোনো বাধা নাই। দিন শিখেন, কোরআন শিখেন, ইসলাম শিখেন, মাসলা মাসাইল শিখেন। তাহলে এবার বুঝলাম রে, জান্নাতুল ফিরদাউস বানাইছেন কে? তাহলে আমার তিলাওয়াত কি তো আয়াতের তাফসীরে তখন পর্যন্ত করছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কই নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাই রাখছি। কই কেমন ফিরদাউস? আল্লাহ কে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। ওই জান্নাতের ভিতরে ঢুকবে রে, জান্নাত থেকে বের হওয়া লাগবে না, কথা কা। তাহলে সূরা কাহফের এই আয়াতের ব্যাখ্যায় তিনটা কথা পাইলাম। এক নাম্বার, বাবা আদম রে কে বানাইছে? আল্লাহ। এরপরে 2 নম্বর, জান্নাতুল ফিরদাউস কে বানাইছে? আল্লাহ। 3 নম্বর, আল্লাহ কয় তাওরাত কিতাব আমি নিজ হাতে লেখা মুসার কাছে নাজিল করছি। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে লেখা পাঠাইছে, নিজ কুদরতি হাত মুবারক দ্বারা আল্লাহ তাআলা তাওরাত কিতাবটা লিখেছেন। মুসলমান ইমানদারেরা, এই তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে লিখলেন, লিখিয়া মুসা কালিমুল্লাহর উপর নাজিল করলেন। এই তাওরাত কিতাবের মধ্যে 1000 করে সূরা। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? তাওরাতে 1000 সূরা, জবুরে 1000 সূরা, ইনজিল শরীফে 1000 সূরা। আমাদের কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। এই তো ভাইরা মাশাআল্লাহ বলছে সূরা আল বাকারা। এটা আয়াত বড় না? 286 আয়াত, 286 আয়াত। আর মুসা কালিমুল্লাহর উপরে, ঠিক আছে, দাউদ আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, যে গ্রন্থ নাজিল করা হয়েছে, 1000 করে সূরা ছিল। আর এক একটা সূরা কত বড়? 1000 করে আয়াত। যদিও 1000 করে আয়াত, কিন্তু শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআন। এই কোরআন ছেলেমেয়েদেরকে শিখাইবেন। ছেলেমেয়েদেরকে ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব সাহেব দিয়া, হাফেজ সাহেব দিয়া প্রাইভেট পড়াইয়া হইলো কোরআনটা আগে শিখাইবেন। এই কোরআন শিখাবেন, কিয়ামতের ময়দানে আপনার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের টুপি পরাইয়া দেবে। এই সন্তানকে আগে কোরআন শিখাবেন, এরপর স্কুল কলেজে পড়ান, বাধা নাই। আগে কোরআন শিখাবেন। আগে কি শিখাবেন? আগে কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, ইলমে দ্বীন শিখাবেন। তাহলে আল্লাহ তাআলার জান্নাতের আশা করতে পারবেন ইনশাআল্লাহ। সন্তান যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, ওই সন্তান যদি আপনার জানাজা পড়ায়, ওই সন্তানের আশা করেন যেই সন্তান নামাজি, ওই সন্তানের আশা করেন যেই সন্তান আলেম, ওই সন্তানের আশা করেন যেই সন্তান হাফেজে কোরআন, ওই সন্তানের আশা করেন যেই সন্তান মুফতি মুহাদ্দিস, ওই সন্তানের আশা করেন ওই সন্তান যদি জানাজা পড়ায়, বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। দাদা দাদির জানাজা পড়াইলেও আল্লাহ মাফ করে দিবে। এই জন্য সমাজে আলেম হওয়ার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? এই জন্য অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়ায় 1000 টাকা খরচ করছেন, কিন্তু সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, ওই হিসাব করে এত টিয়া, আহারে টাকার হিসাব করে। হুজুরদের বেলায় আমরা টাকার হিসাব করি না, মন ভরে দিবেন। আরে কম দিলে যিনি দেয়, বেশি দিলে তিনিই দিবে। কথা কন ঠিক কিনা? একটা নাতিরে বানান, একটা সন্তান রে বানান, বানান না, একটা আলেম বানান না, মাদ্রাসায় দেন না। হাদিসের মধ্যে এটাও আসছে, আপনার নাতি ওখানে মক্তবে পড়তাছে, মাদ্রাসায় পড়তাছে, টাকা খরচ করে পড়াইতেছেন, আপনার কবর আল্লাহ ওই দিকে আযাব বন্ধ করে দিচ্ছে। আপনি জানেন সেটা? আল্লাহু আকবার। আপনার সন্তান এইদিকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তাছে, এখনো কোরআন পড়া শিখে নাই। আপনার নাতি, আপনার সন্তান এখনো শিখে নাই, মাত্র মাদ্রাসায় গেছে, মাত্র গেছে, সে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তাছে, এখনো কোরআন পড়া শিখে নাই। ওই অবস্থায় আল্লাহ তার বংশের আযাব মাফ করে দেয়। আলেমদেরকে ভালোবাসলেও লাভ আছে না নাই? মাদ্রাসায় পড়াইলে সন্তানদেরকে লাভ আছে না নাই? সন্তানদেরকে আগে কোরআন শিখান, এরপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে দেন, সে FCPS করুক, FRCPS করুক, কোনো সমস্যা নাই। আগে আল্লাহ রাসূলকে চিনান। কথা কোন ঠিক কিনা? আগে আল্লাহ রাসূলকে চিনান,
মুসলমান ইমানদাররা, আল্লাহ কয় আমি তাওরাত নাজিল করেছি মুসা কালিমুল্লাহর উপরে, ইনজিল ঈসার উপরে, জবুর দাউদ আলাইহিস সালামের উপরে, আর কোরআন নাজিল করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার প্রিয় ভাইয়েরা, আমি সূরা কাহাফের 107 নম্বর আয়াতের এই তাফসীরের ব্যাখ্যায় আপনাদেরকে বুঝাইয়া দিলাম যে আল্লাহ তাআলা তিনটা জিনিস বানালেন। এক নম্বর বাবা আদমের দেহ কিভাবে বানালেন বললাম, দ্বিতীয় নম্বর জান্নাতুল ফেরদাউস, তৃতীয় নম্বর হলো তাওরাত কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন শিখে, দিন ইসলাম শিখে, ঈমান আমল করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, নবীর তরিকায় জিন্দেগি চালিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি ঈমানের সাথে, তো জান্নাতুল ফেরদাউসে বাবা আদমের সাথে দেখা করায়া দিবেন কে? এই যে দাড়ি রাখছেন, কত সুন্দর দাড়ি রাখছেন, এই যে দাড়ির মধ্যে নূর চমকাবে, সুবহানাল্লাহ কইতেন না? এই সুন্নতের তাবেদারি যারা হয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে, যেই আমার রসুল যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে আমার রসুলের সাথে মোলাকাত করায়া দিবে, হাউজে কাউসারের পানি পর্যন্ত পান করায়া দিবে, সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্য প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকেন, লাভ আছে, বুজুর্গানে দিনদের সান্নিধ্যে থাকেন, লাভ আছে, কিন্তু ভণ্ড লোকের কাছে আসা যাওয়া করেন না, সাবধান, আপনার ঈমান খাইয়া লইব। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব আছে, ভালো ভালো মুয়াজ্জিন আছে, ভালো ভালো ইমাম খতিবগণ আছে, তাদেরকে যত পর্যন্ত সম্মান দিবেন, ইজ্জত করবেন, মুসাফা করবেন, আসেন এক গ্লাস পানি খান, একটু চা খান, এই যে একটা মহাব্বত, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর করায়া দিবেন কে? আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি হয়ে দুনিয়ার জমিন থেকে ঈমান আমল জিন্দেগি হয়ে চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। জি না, আগে বললে বলতাম, একটা গজল বলবো, আজানটা দেওয়া যাবে না? আচ্ছা, একটা নাতে রাসূল বলি, এরপরে দোয়া করে যাব। বাবা দোয়া না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কর, ইনশাআল্লাহ। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী ঘুমিয়ে আছে, মনদাসী প্রবাল হাওয়া নিয়ে যাওয়া মায়, সেথায় নিয়ে যাওয়া মায়। মদিনাতে শুয়ে আছেন মা ফাতেমা আলী, যাদের ছোঁয়ায় ধন্য হলো মরুভূমির বালি, মরুভূমির বালি। আমার মনের আশা সালাম দেব, মনের আশা সালাম দেব নবীর